হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট এক্সাম যত এগিয়ে আসছে, এনটিএ কন্টিনিউ টুইট করছে প্রতিনিয়ত বিভিন্ন কোশ্চেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেক দিন একটা দুটো করে কোশ্চেন দিচ্ছে। মানে এনটিএ বোঝাতে চাইছে যে এই ধরনের কোশ্চেন তোমরা বেশি প্র্যাকটিস করো। কিন্তু আলটিমেটলি যখন কোশ্চেনে আসবে তখন হয়তো দেখা যাবে অন্য কিছু আসবে, সারপ্রাইজ অবশ্যই থাকবে। এর কারণ এনটিএকেও কাট অফটা অনেকটা ডাউন করতে হবে। তো যাই হোক, এনটিএ কন্টিনিউ বিভিন্ন রকম টুইট করে চলেছে, কখনো স্টুডেন্টদের মোটিভেট করার চেষ্টা করছে। তো সেই প্রসঙ্গেই কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিট রিলেটেড তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমত কথা, এনটিএ দেখবে বলেছে তোমাদের বায়োমেট্রিক আপডেট করবার জন্য। তো দেখো, বায়োমেট্রিক কিন্তু সবাইকে আপডেট করতে হবে না। বায়োমেট্রিক তাদেরই আপডেট করতে হবে যাদের অনেক পুরনো। ধরো ছোটবেলায় অনেকে আছে আধার কার্ড করেছে, অনেক ছোটবেলায় তখন স্কুলে পড়তো, তো সেই সময় তাদের বায়োমেট্রিক দেওয়া ছিল। যে এর আগের বারেই কিন্তু দেখা গেছে বায়োমেট্রিক্স নিয়ে প্রবলেম হয়েছে বলে একটা স্টুডেন্টের প্রচুর সময় নষ্ট হয়েছে। আলটিমেটলি সেই স্টুডেন্টকে হাইকোর্ট যেতে হয়েছে এবং হাইকোর্টের নির্দেশে তাকে গ্রেস মার্কিংও দেওয়া হয়েছে। সুতরাং এই বায়োমেট্রিক্স নিয়ে একটা প্রবলেম প্রত্যেকবার হয়, মেলে না। সেই জন্যই এনটিএ বলেছে যাদের অনেক পুরনো করা রয়েছে তারা যেন নিজেদেরটা আপডেট করে নেয়। আধার সেবা কেন্দ্রে গেলেই বায়োমেট্রিক্স আপডেট হয়ে যাবে। যদিও এনটিএর উচিত ছিল এটা 1-2 মাস আগে বলা। এর কারণ এখন পরীক্ষার মাত্র 4 দিন বাকি। এই সময় আপডেট করতে যাও, এমনিতেই ওই সমস্ত জায়গাগুলিতে ভিড় হয়, তো অনেকটা টাইম তোমাদের নষ্ট হবে। তো বায়োমেট্রিক্স আপডেট করতে হবে তাদেরই যাদের অনেক পুরনো। আদারওয়াইজ বায়োমেট্রিক্স আপডেট করার কোনো দরকার নেই। এটা হলো 1 নম্বর। এবং 2 নম্বর, নিট 2026 সালে টোটাল রেজিস্টার্ড ক্যান্ডিডেট সেটা কিন্তু অনেকটাই কম হয়েছে। এনটিএ অফিসিয়ালি ঘোষণা করেছে যে নিট 2026-এ রেজিস্টার্ড ক্যান্ডিডেট হলো 22.79 লাখ, মানে 22,80,000 অ্যাপ্রক্স। 22,80,000 স্টুডেন্টের অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে। এবার এই 22,80,000 স্টুডেন্টের যে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে, এর মধ্যে যে সবাই পরীক্ষা দেবে তাই নয়, কিছু সংখ্যক পরীক্ষা দেবে না। যাই হোক, স্টুডেন্ট কিন্তু তেমন বাড়েনি। একটা জিনিস বোঝা যাচ্ছে, নিট এক্সামের প্রতি এনটিএ যে বছর বছর যে দুর্নীতি বা বিভিন্ন রকম যে স্ক্যাম, সেই কারণে স্টুডেন্টদের মধ্যে ডাক্তার হওয়ার যে প্রবণতা, নিট এক্সাম দেওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু বছর বছর কমছে। এটা কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত। কোনো এক্সামে যদি অ্যাসপিরেন্ট কমে যায় তখন কিন্তু সেই যে কন্ডাক্টিং এজেন্সি, তার যে গাফিলতি রয়েছে, তার যে স্ক্যাম রয়েছে, দুর্নীতি রয়েছে, তার এটাই প্রমাণ করে। অ্যাসপিরেন্ট বাড়ার থেকে অ্যাসপিরেন্ট কমে যাচ্ছে। 22,80,000 অ্যাসপিরেন্ট টোটাল এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে, মানে রেজিস্টার্ড ক্যান্ডিডেট। তো 23, 24 বা 25 লক্ষ নয়। এবং আরও কিছু স্টুডেন্ট কম এক্সাম দেবে। তো তোমরা আরও ভালো করে এই 4 দিন যে সময় রয়েছে, তোমরা যতটা সম্ভব প্রিপারেশান, যতটা সম্ভব কোশ্চেন প্র্যাকটিস এবং যতটা সম্ভব রিভিশনটা দাও এবং ভালো করে এক্সাম দাও। অ্যাসপিরেন্ট সংখ্যা যদি কমে, কাট অফও কমবে এবং সেই ক্ষেত্রে তোমাদের একটা এমবিবিএস সিট পাওয়ার যে চান্স, সেটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।